পরিমাণ ক্ষতি হওয়ার আগেই আমি একটা ডিও লেটার দিয়ে আসছি আমাদের দুর্যোগ ত্রাণ মন্ত্রীর কাছে। আর এখনকার বিষয়টা আমি ডিসি সাহেবের সাথে কথা বলবো। আমি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কৃষি অফিসার যারা আছে তাদেরকে আসল চিত্র ধরে তোলার জন্য বলবো, এবং আমাদের কৃষকের পাশে সরকার যেন স্বতঃস্ফূর্তভাবে থাকে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমি বলে আসছি, আমি ত্রাণমন্ত্রীর সাথেও কথা বলে আসছি। আমি আমাদের গতকালকে আমাদের পানি সম্পদ মন্ত্রী চৌধুরী এনি ভাই ফোন দিয়ে খোঁজখবর নিয়েছিলেন যে কী অবস্থা। আমি একটা ব্যাখ্যা করছি যে আমাদের আসলে এই অঞ্চলের অবস্থায় খুবই খারাপ অবস্থা, এবং এই প্রাকৃতিক দুর্যোগে আমাদেরকে সকল ফসল তলিয়ে যাচ্ছে। সকল যারা কাটছে তারাও দাম চুকাতে পারছে না, ধান নিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইসব বিষয়ে আমি ব্যাখ্যা করে আসছি আমার সকল মন্ত্রী মহোদয় যারা আছেন, এই রিলেটেড যারা আছেন সবার সাথে আমি এটা বলে আসছি। 4 দিন ধরে ধান কাটা এই বাঙ্গাইয়া থুইছি, গেরাইছে ধান বৃষ্টির কারণে শুকাইতে পারতাছি না, রোদ নাই। ধান থুইছি জাগ দেয়া, ধান শুধু গেরাইছে। 100 মনের উপরে এখনো অলরেডি বাইরে ধান আছে, 100 মনের উপরে বৃষ্টিতে ভিজে আর ধান জাকে গেরায়। রোদ উঠলে মনে হয় একটু রক্ষা হইল না, ধানটা একটু শুকাইলো না, গেরাটা কমট্রনে। রোদ নাই কারণে ধানটা গেরাইবারও বেশি, বৃষ্টির কারণে ধান শুকাইতেছে না, ধান জাকা রয়েছে, ভিজা ধানও গেরাইবারও বেশি। কলাত রয়েছে ওই যে তিরপাল দিয়ে পুরা ইডি ওই বস্তার মাঝে ইডিও রয়েছে, কলাত 2 টুফা ইডিও রয়েছে, ইগন ধান ইডিও রয়েছে। এক গুটাও তুলছি না, খেরও তুলছি না, ধানও তুলছি না। এটা তো এটা নিজের জমিন নাই, তো এটা মানুষের জমিন। আড্ডা বাক্য করছি, চুকো করছি, আড্ডা করছি, নিজের নাই এক তুলাও। 6 মাস কিতা করবো, কষ্ট মষ্ট করা খাইমু, আল্লাহ গেলাম চালাইলাম চলমু আর কি। যদি ধান মান গড় তুলতে পারিতে ধান ভাঙাই এবার চাচারলে তো মার দেওয়া খাওয়ান যাইব, আর না তুলতে পারলে তো কষ্ট করে খাওয়ান লাগবো। এছাড়া আর কোনো উপায় আছে নি? গেরাইছে, নষ্ট অবস্থায় আছে। রোদ দে, ওই রোদ দৌড়ে মেঘাই কাজ করিলাই, ওই তুলি, ওই হিব্বার ফালাই, ওই হিব্বার তুলি, খারা খারা মেঘাই। বিগত 2 দিন বা ইতিপূর্বে গত মাসের বৃষ্টির কারণে কিছুটা জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই জলাবদ্ধতা গতকাল পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে, প্রায় 9549 হেক্টর জমি প্রাথমিকভাবে জলাবদ্ধ হয়েছে, এবং এর মধ্যে 2047 হেক্টর জমি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো যেহেতু পানির লেভেল বাড়ছে, আমরা আশা করছি হয়তো আরও জলাবদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, এবং যেহেতু পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তর থেকে বন্যার সতর্ক বার্তা আছে, সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ আরও বাড়তে পারে। তো আজ পর্যন্ত আমাদের কর্তন হয়েছে হাওর এবং নন হাওরে প্রায় 1,06,529 হেক্টর জমির ধান কর্তন হয়েছে, সেটা হলো প্রায় 47.66%। এবং বাকি ধানগুলো আমরা কৃষকদেরকে দ্রুত কাটার জন্য, যে সমস্ত ধান বিশেষ করে পেকে গেছে ওই সমস্ত ধানগুলো দ্রুত কাটার জন্য পরামর্শ দিচ্ছি, এবং মাঠে কম্বাইন হারভেস্টার সহ কৃষি শ্রমিকরা ধান কাটছে। তো যে সমস্ত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা সে ক্ষতির গ্রস্ত তালিকা এখন করা হয়নি, যেহেতু আমাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি তালিকা করার জন্য। আমরা ক্ষতিগ্রস্তের তথ্যটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সেটা সরকারের সিদ্ধান্ত নিয়ে যদি কোনো প্রণোদনা বা কোনো পুনর্বাসন কার্যক্রম হাতে নেয়, তাহলে আমরা সেই নীতিমালা মোতাবেক সেটা কৃষকদের মাঝে বিতরণ করব।